আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় সবাই ভালো আছি। তো আসলে আজ এটা আমার ফার্স্ট ব্লগ। ভাবলাম যে না আসলে কিছু একটা করি। তো ফার্স্ট ব্লগ যেহেতু রান্না বান্না কম বেশি আমরা সব মা বোনরাই করি, রান্না বান্নাই আমাদের একমাত্র কাজ। তো বেশিরভাগ কাজের মধ্যে রান্নাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যারা গৃহিণী আমরা। তো ভাবলাম রান্না যেহেতু করবো আপনাদের সাথে ভালো একটা স্পেশাল একটা রান্না শেয়ার করি, সেটা হলো নেহারি। এটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা জিনিস। তো নেহারি সবাই কম বেশি রান্না করতে পারে, হয়তো এক একজন এক একভাবে রান্না করে। তো যাক, আমি আজ আপনাদের সাথে নেহাটা রান্না করা শেয়ার করি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমি এখানে নেহারিটা সর্বপ্রথম একটু হলুদ দিয়ে, একটু হলুদ আর একটু লবণ, জাস্ট হলুদ লবণ আর একটু গুঁড়া মরিচ যেটা সেটা দিয়ে আমি ভালোভাবে একটু সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এটা প্রেশার কুকার সিদ্ধ করে নিতে। প্রথম দিয়ে দেবো এখানে তেল। এটা কিন্তু অনেকে সরিষার তেল ভাবতে পারেন, এটা কিন্তু সরিষার তেল না, এটা হলো আসলে রাইস ব্র্যান্ড অয়েল, যেটা ফরচুনের, সে তেলটাই আমরা ব্যবহার করি। আদা রসুন এবং আপনার সামান্য অল্প একটু পেস্তা বাদাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। পেঁয়াজটা আমি মনে করেন একটু গ্রেভি হওয়ার জন্য ঝোলটা এবার পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কাটা পেঁয়াজও দিতে পারেন, সমস্যা নেই। মশলাটা দিয়ে দেবো। একটু ভালোভাবে আপনারা কষাবেন, যেহেতু মশলা কাঁচা গন্ধ থাকলে আসলে খাবার খেতেও ভালো লাগে না। আবার দেখা গেছে আদা রসুন এগুলির একটা তেতো একটা ভাব থাকে, চলে আসে। তো অনেকে ভাববেন কেন গরম মশলা দিন, আসলে গরম মশলা আমি এখানে ব্লেন্ডারের সাথে দিয়ে দিয়েছি, কারণ আস্ত গরম মশলা দেখা যাচ্ছে বাচ্চারা যখন খায় একটু দাঁতে দিতে লাগে, বিরক্ত করতে। তারপর দু একটা এলাচ আমি লাস্টে দিয়ে দিয়েছি, সেগুলো এখন আস্ত আছে। তো আমি ওটা রান্না করে উঠে ফেলে দেবো। তো মশলাটা আমার একটু হলুদ দেওয়ার পর আরেকটু সামান্য একটু গরম শুকনো মরিচের গুঁড়ো দেবো। হলুদ আমার যেহেতু আগে দেওয়া আছে, বেশি দেবো না, সামান্য একটু। এখানে রান্নার শেষে একটা চমক আছে, সেটা মনে করেন ওই যে জিনিসটা আমি দেবো সেটাই পুরো নেহারি আপনার স্বাদটাকে একদম ডিফারেন্ট একটা টেস্ট নিয়ে আসবে। আমি আসলে আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতেছি। আসলে রান্না তাড়াহুড়োর ব্যাপার, থেকে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। সুন্দর একটা গ্রাম আসছে। I've come so far away from home. There's no way I'm turning back now. My destination is unknown, so I'll keep pushing, never slow down. A big blue sky, a pocket of dreams, a head full of hopes, possibilities. I'm taking a chance to reach for the stars, for the stars. If I fall, then I'll get back up, try again, come back stronger. No walls they build can stop me now. Let's keep chasing the sun, do what can't be done. Let's go beyond, push the limits, take flight. পানিগুলো দিয়ে দিচ্ছি। We'll break through the sky and go beyond the stars. With every step we take, we'll lead the way. These walls, we're breaking them down, and we'll leave them all in the dust. New horizons waiting for us. আমরা
A few moments later. হ্যাঁ বন্ধুরা, তো দেখি আমার রান্নার কি অবস্থা। তো আমি এখন আবার চলে আসলাম রান্না করে। এই তো যাক, রান্না আমার শেষ। এখন আমি সার্ভ করবো। এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটু ঘি দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষ। বাইরের খাবার দাবার একদমই পছন্দ করি না। বাইরের খাবারের 1000 টাকা খাবার খেলেও দেখবেন সেই শান্তিটা আপনি পাবেন না। তো আসলে এটা হলো মনের শান্তি। আর আমার রান্না প্রায় শেষ। এই যে এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এই যে আমার রান্না একদম শেষ। তো আমার হাজবেন্ডের খুবই খুবই প্রিয়। বাচ্চাদের বলতে আমার ছেলে তেমন একটা খায় না এটা। আমার হাজবেন্ড খুবই খুবই পছন্দ করে। তো আমি এই জন্য একটু বেশি করে রান্না করে রেখে দিই, যাতে ফ্রিজে রেখে ওকে 2-1 দিন খাওয়ানো যায়, ও খেতে পারে। এই তো because we were made to go beyond. I won't forget where I came from. I'll use my past to build my future. Keep moving forwards, go be. ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ।